আসসালামু আলাইকুম। আই এম হাবিবুল্লাহ ফ্রম মাইমেনসিং। আমার HTML সম্পর্কিত অ্যাডভান্স লেভেলের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে HTML দিয়ে ওয়েব ক্লক তৈরি করা যায়। আপনারা জানেন যে আমরা জানি যে ওয়েব ক্লক তৈরি করতে হলে জাভাস্ক্রিপ্ট অথবা PHP ব্যবহার করতে হয়, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র HTML দিয়ে আপনি ওয়েব ক্লক তৈরি করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে অগ্রসর হই। আরেকটি কথা বলে রাখি, আজকের এই টিউটোরিয়ালটি তাদের জন্য যারা HTML CSS বেসিক কোডগুলো জানেন, শুধু তাদের জন্যই, কারণ আমি HTML সম্পর্কিত কোড সম্পর্কিত আলোচনা এখানে করব না। এখানে শুধু অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা HTML এর সাধারণ কোডগুলো লিখে ফেলি। আমরা জানি যে HTML এর 5 এর একটি ডিক্লারেশন ডক টাইপ। তারপর লিখতে হয় HTML এর রুট HTML। তারপরে আপনারা জানেন এখানে হেড সেকশন উল্লেখ করা যায়। যেহেতু HTML5 এ হেড অংশ না লিখলেও সমস্যা নেই। তারপর এখানে টাইটেল, এখানে আপনার টাইটেল হিসেবে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন। আমি এরকম একটি ঠিকানা দিচ্ছি। তো এটা হলো আমাদের আইটি রিলেটেড ওয়েবসাইট। আমরা এখানে বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করে থাকি, আপনারা ইচ্ছা করলে এটাতে ভিজিট করে দেখতে পারেন। তো আমরা সকলে জানি যে HTML এর টেক্সট অথবা ইমেজ ইত্যাদি যোগ করার মেইন হলো বডি। বডিতে টেক্সট, ইমেজ ইত্যাদি শো করা যায়। আমি বডির ক্লোজিং ট্যাগটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে একটা হেডিং দিতে চাই, এটা H1। তো এখানে কিছু লিখে ফেলি। তো যেহেতু আমরা আজকে HTML দিয়ে একটি ওয়েব ক্লক বানানোর চেষ্টা করব, এজন্য আমি হেডিংয়ে লিখতে পারি এরকম HTML ক্লক। তো চলুন এই ফাইলটিকে আমরা সেভ করি। এখানে আমি এখানে সেভ করে নিব। তো এটাকে নেম হিসেবে আমি দিতে চাই এরকম টেক্স 00 ইন্ডেক্স, তারপর HTML, দেন সেভ। দেখতে পাচ্ছেন নোটপ্যাড প্লাস প্লাসের সেই ডিফল্ট ট্যাগগুলো রঙিন হয়ে গেল, অর্থাৎ আমরা সেভ করতে সক্ষম হয়েছি। চলুন দেখা যাক আমরা এই পেজটিকে আমাদের ক্রোম ব্রাউজারে রান করে দেখি কি অবস্থা। দেখছেন এখানে আমাদের একটি ভুল হয়ে গেছে। এখানে পেজের ভিতরে এসে পড়েছে আমাদের লেখা, অর্থাৎ টাইটেল বারে যা আসার কথা ছিল এখানে পেজে এসে গেছে। আমরা একটু ভুল করেছি, দেখি কোথায় কি হয়েছে। তো আসলে আমরা হেড
করি, আমরা এখানে টাইটেল হয়তো বা ভুল করেছি, TITLE, দেখুন একটি এখানে মিস হয়েছে, এই জন্যই একটু সমস্যা দেখাচ্ছিল। আশা করি এখন সলভ হয়ে গেছে। দেখুন এখন আমাদের টাইটেল বারে শো করছে রিগাল আইটি। তো পরবর্তীতে যা করতে পারি, আমরা এখানে একটা ডিপ নিয়ে নিব। এখানে আমি আরো একটি হেডিং নিয়ে নিতে চাই, এখানে h2 দিব। দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে আমার ঘড়িতে এখন, কম্পিউটারের ক্লকে এখন দেখা যাচ্ছে 8টা বেজে 15 মিনিট 31 সেকেন্ড। তো আমরা সেকেন্ডটাকে ইচ্ছা মতো দিব, এখানে আমি দিব 8টা বেজে 15 মিনিটস অ্যান্ড আমি উল্লেখ করলাম 00 সেকেন্ড, দেন PM, তারপর সেভ দিয়ে নিলাম। তো চলুন দেখে আসি আমাদের পেজটিকে আবার রিলোড দিয়ে অবস্থাটা। দেখছেন এখানে আমরা একটি টাইম পেয়ে গেলাম। তো চলুন আমরা ক্লক তৈরি করার পূর্বে ক্লকের একটা ডিজাইন তৈরি করে নেই, যেন ক্লকটিকে ক্লকের মতোই দেখায়। তো আমরা এর জন্য স্টাইল করতে পারি। তো আমরা চাচ্ছি যে বডির ভিতরে যে টেক্সটগুলো আছে সবগুলোই সেন্টারে চলে আসুক। তাই আমি একটি প্রপার্টি যোগ করছি, টেক্সট অ্যালাইন সেন্টার। তো চলুন দেখা যাক টেক্সটগুলো সেন্টারে আসলো কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো সেন্টারে এসে গেছে। তো আরও কিছু কাজ করে নেই আমরা। এখানে সবচেয়ে ভালো হয় আমরা ডিপটাকে যদি একটি নির্দিষ্ট আইডি দিয়ে নেই, আমরা এখানে মেইন হিসেবেই ডিপটাকে চিনতে চাই। তো আমরা মেইন আইডিকে একটি CSS করে ফেলি। তো এখানে মেইন ডিপের একটি হাইট উইথ নির্ধারণ করে দেই। উইথ দিয়ে ফেলে আমরা আপাতত 500 পিক্সেল, প্রয়োজনে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, এবং আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা অনুসারে হাইট উইথ দিয়ে নেবেন। তারপর যা করা যায়, আমরা হাইট করে দেই। হাইট অনুরূপ আমরা 500 পিক্সেল রাখতে চাই। তারপর আমরা এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমি নেভি রাখলাম। তো চলুন আমরা এটাকে Ctrl+S দিয়ে সেভ দিলাম। এখন দেখে আসি আমাদের পেজ রিলোড করে কি অবস্থা। দেখুন এখানে টেক্সটগুলো ভালোভাবে শো হচ্ছে না, কালারের সাথে একদম টেক্সটের কালার মিশে গেছে। তো আমরা এটাকে একটা কালার করে নেই, ইয়েলো কালারই করে দিলাম।
তো আবার পেজটিকে আমরা রিলোড দিয়ে নিই। দেখুন এখন নেভি কালারের উপর ইয়েলো কালারটা চকচকে হয়ে ফুটে উঠছে। তো আমরা আরও কিছু সিএসএস করে নিতে পারি, যেমন আমরা টেক্সটের সাইজগুলো আরও বাড়িয়ে নিতে পারি, তাতে আরও সুন্দর দেখাবে। আমরা ফন্ট সাইজ দিয়ে নিই, এখানে দেওয়া যেতে পারে 30 পিক্সেল। তারপর রিলোড দিয়ে দেখি আমাদের, হ্যাঁ 30 পিক্সেল আশা করি সুন্দরই দেখাচ্ছে। তো একটি জিনিস লক্ষ্য করছেন, এখানে আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো এই ডিপটিকে মাঝ বরাবর নিতে। তো কিভাবে মাঝ বরাবর নেওয়া যায়, তো এই জন্য আমরা যা করতে পারি তা হলো এরকম, আমরা মার্জিন দিয়ে নিতে পারি। মার্জিন এখানে অটো নামে একটি ভ্যালু রয়েছে প্রপার্টির। দেখুন এখন আমাদের টিপটি মাঝ বরাবর চলে এসেছে। তো এখন যা করব, আমরা H2টার আমরা মেইন ডিবের ভিতরে যে H2 রয়েছে, এই H2টাকে আমরা একটু সিএসএস করে নেই। তো আমরা এটাকে কি করতে পারি, আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাটা মাঝ বরাবর চলে আসুক, এবং আমরা আরেকটি কাজ করতে পারি, এই ডিপ আমরা যে ডিপটি দেখতে পাচ্ছি, ডিপটাকে আমরা কর্নারগুলোকে রাউন্ড করে দিতে পারি। এজন্য আমি প্রথমে সিএসএস করে নিচ্ছি মেইন ডিবে। আমরা জানি যে এখানে একটি বর্ডার রেডিয়াস নামে একটি প্রপার্টি রয়েছে। তো বর্ডার রেডিয়াস আমরা কত পিক্সেল দিতে পারি, আপাতত 200 পিক্সেল দিয়ে দেখি। দেখুন আমরা চাচ্ছি আরও একটু সম্পূর্ণ রাউন্ডেড হয়ে যাক, আমরা 240 পিক্সেল করে দেখি, আরও 5 বাড়িয়ে দিলাম 245 পিক্সেল। তারপর আবার পেজটিকে রিলোড দিলাম। দেখুন এখন সম্পূর্ণ রাউন্ডেড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি এই টেক্সটগুলোকে মাঝ বরাবর নিয়ে আসতে, চলুন আমরা আরও কিছু সিএসএস করে নেই। আমরা H2টাকে একটা হাইট উইথ নির্ধারণ করে দিতে পারি। উইথ করে দেব ধরুন 200 পিক্সেল আপাতত দিয়ে দেখি। সরি, দেখুন এখানে চেপে গেছে এবং লেখাগুলো টেক্সটগুলো ভেঙে নিচে এসে পড়েছে। আমি আরেকটু বাড়িয়ে দিব, 220 পিক্সেল করে দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ এখনো পূর্বের নেই, রয়ে গেছে। তো আমরা
ফন্ট সাইজটাকে আরও একটু কমিয়ে দিতে পারি, 27 পিক্সেল দিয়ে দিতে পারি। দেখুন এখন লেখাটা যেহেতু ডিপ মেইন ডিপের সেকশন ছিল এখান থেকে শুরু, এই জন্য লেখাটা ভিতরে এসে পড়েছে। আমরা যা করতে পারি এখন একটু CSS3 কোড করতে পারি। যেমন আমরা মেইন ডিপটাকে পজিশন রিলেটিভ করে দিতে পারি, রিলেটিভ, এবং আমরা এটার পজিশন করে দেব অ্যাবসলিউট। তো আমি এই কোডগুলো যারা অ্যাডভান্স লেভেলের HTML CSS পারেন তাদের জন্যই এটা। আমি পূর্বেই বলে নিয়েছি যে যারা অ্যাডভান্স লেভেলের CSS এবং HTML পারেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো এই জন্য আমি যে কোডগুলো করছি সে সম্পর্কে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। তো অ্যাবসলিউট করার পর আমরা এটাকে আরও কিছু CSS করে নিই। আমরা আমরা কত পিক্সেল লেফটে নিতে চাই, ধরেন আমরা 100 পিক্সেল লেফটে নেব তার মূল পজিশন থেকে। আমাদের কাজ কোডটি রান করছে, আমরা আরও একটু পিক্সেল বাড়িয়ে নিতে পারি, যার ফলে মাঝ বরাবর আসতে পারে। আমরা 130 পিক্সেল করে নিলাম। দেখুন আমাদের টেক্সটটা মাঝ বরাবর এসে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটটাকে উপর থেকে এই মাঝ বরাবর কিভাবে নিয়ে আসা যায়। আমরা সেজন্য আরেকটি কোড করব। আমরা টপে রাখতে পারি, আপাতত দিতে পারি 200 পিক্সেল। সরি, আমরা ব্রাউজারে রান করে দেখি, একটু বেশি এসে গেছে, আমি আর একটু কমিয়ে নেব। সরি, 180 পিক্সেল দিয়ে দেখি আমাদের ফাইলটি কি হয়। দেখুন এখন সুন্দরভাবে মাঝ বরাবর এসে গেছে। আমার মনে হয় টেক্সটটিকে আর একটু সরিয়ে ডান পাশে নেওয়া যায়, তাতে করে আর একটু ভালো দেখাবে। লেফটে আমরা আরও কিছু বাড়িয়ে দিতে পারি, 140 পিক্সেল করে দিতে পারি। হ্যাঁ, দেখুন আমাদের একটি ক্লক এর একটা গ্রাফ অর্থাৎ রূপ করতে আমরা সক্ষম হলাম। আমরা আরেকটু কাজ করে নিতে পারি। চতুর সাইডে যদি আমরা একটা সুন্দর বর্ডার দিয়ে নিতে পারি তাহলে আমাদের ডিপটাকে ক্লকের মতো আরও সুন্দর হয়ে ফুটে উঠবে। তো আমরা একটা বর্ডার দিয়ে নিই। বর্ডার দিলাম 6 পিক্সেল, সলিড ইয়েলোই করে নিলাম, কালারের সাথে ম্যাচিং করে। আমরা বেশি কালার নিলাম না। দেখুন এখন আমাদের HTML ক্লকটিকে একটি ক্লকের মতোই সুন্দর দেখাচ্ছে। আমরা আর কি করতে পারি? তো চলুন, আমরা যেহেতু
ক্লকটি একটা টাইম শো করছে। আমরা কিভাবে আরও টাইম পর্যায়ক্রমে আসে সেরকম আমরা কোড কিছু করে ফেলি। তো চলুন আমরা আরও কিছু পেজ নিয়ে নিই আমাদের কাজের সুবিধার্থে। আমাদের এই পেজগুলো লাগবে। তো আমাদের এখন কাজ হবে এই সম্পূর্ণ কোডটুকু কপি করে, যারা স্টাইল পারেন তারা অবশ্য একটা আলাদা স্টাইল শিট করে স্টাইলগুলোকে আলাদা একটি ফাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। তো আমি সেদিকে যাব না, আমি পুরো কোডটুকুই কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমি কন্ট্রোল ভি দিয়ে সেভ করে নিলাম, সরি পেস্ট করলাম। দেন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নেব। এটার নাম দিব আমি 01। তারপর এখানে দেখিয়ে দিব HTML, দেন সেভ। আমাদের 01 নামে ফাইলটি সেভ হয়ে গেল। দেন তারপর আমি ভি দেব, তারপর পূর্বের মতো আবার সেভ, তারপর 02 এখানে দেখিয়ে দিব এক্সটেনশন HTML, দেন সেভ। পূর্বের নেই, আমরা এটাকেও সেভ করে নেই। আমরা পর্যায়ক্রমে ফাইলগুলোকে সেভ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একই রকমের কাজ করছি। লাস্ট পর্যন্ত আমি ফাইলগুলোকে সেভ দিয়ে নিচ্ছি। আমরা আরেকটি করে নেই। আমরা মোট ইন্ডেক্স সহ মোট 11টি ফাইল রাখতে চাই। সেভ। তো এখন আমরা যা করতে পারি, চলুন আমরা একটা কোড করি যার মাধ্যমে আমরা মূলত সেই কোডটির মাধ্যমেই আমরা HTML পেজগুলোকে একটি স্বতন্ত্র ক্লকে রূপদান করা যায়। আপনারা আমার মতো লিখে ফেলুন। কন্টেন্ট লিখে ফেলবেন
01 ডট কন্টেন্ট লিখুন 1, তারপরে 01 ডট html, অর্থাৎ প্রতি 1 সেকেন্ড পর পর, প্রতি এক সেকেন্ড পরেই 01.html পেজটাকে সে রিফ্রেশ নেবে, অর্থাৎ ইন্ডেক্স পেজ থেকে 01.html পেজকে লোড করবে। চলো আমরা দেখে আসি। আমরা এখানে টাইমগুলোকে সেট করে নিই, এখানে দিয়ে দিব 01। আপাতত চেক করছি আমরা, দেখি আমাদের ইন্ডেক্স পেজটিকে লোড দিলে কি হয়। দেখতে পাচ্ছেন এখানে 00 থেকে 01 হয়ে গেল, অর্থাৎ আমাদের কোডটি কাজ করছে সুন্দরভাবে। তো আমরা অনুরূপভাবে এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই কোডটুকু কপি করে শুধু অন্যান্য, যেমন এখানে পেস্ট করে আমরা শুধু পেজের লিঙ্কটাকে পাল্টিয়ে দিব। আশা করি আমাদের HTML পেজগুলোর আলাদা আলাদা পেজগুলো একটি ক্লক হিসেবে কাজ করবে। তো আপনারা অবশ্য কোডগুলো বুঝেন, আপনারা অবশ্যই কোডগুলো করে এসেছেন। আমি জাস্ট এই কোডগুলোর মাধ্যমে একটি আইডিয়া দাঁড় করাতে চাচ্ছি, জাস্ট যেন আপনারা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে শুধুমাত্র HTML দিয়েই আপনার প্রয়োজন অনুসারে একটি ওয়েব ক্লক তৈরি করতে পারেন। এই জন্য এই টিউটোরিয়ালটি করা। আমি একই কাজ বারবার করছি, এই জন্য আপনাদের বিরক্ত লাগতে পারে। তো এছাড়া আমার যেহেতু আর কোনো উপায় নেই, এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করব। দেন তারপর লাস্টে যেহেতু আমরা আর পেজ ক্রিয়েট করলাম না, এই জন্য আমরা চাচ্ছি যে এই 10 নাম্বার সেকেন্ডে যখন আসবে তখন আবার আমাদের পেজটি যেন ইন্ডেক্স পেজে, অর্থাৎ আবার 0 থেকে শুরু হয়। এই জন্য আমরা এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি 00 index .html। তো চলুন আমরা এখন একবার দেখে আসি আমাদের ক্লকটি হলো কিনা। আমরা আবার ক্রমে রান করছি, দেখুন এখন আমাদের ক্লকটি কিন্তু 04 পেজে গিয়ে স্টপ হয়ে গেছে। দেখুন আমরা কি করতে পারি। আমরা মনে হয় এখানে টাইমগুলোকে চেঞ্জ করে নিই, আমরা টাইম চেঞ্জ করে নেই। তারপর আমাদের এখানেও টাইম চেঞ্জ করা লাগবে। প্রিয় ভিউয়ার, একই কাজ বারবার করে হচ্ছে, এই জন্য হয়তো বা আপনারা বিরক্ত বোধ করছেন, কিন্তু
আপনারা জানেন যে এটি একটি ব্যতিক্রমী টিউটোরিয়াল, আশা করছি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমার টিউটোরিয়ালটি। তারপর 9 করে দেব সেকেন্ড, অ্যান্ড দেন এখানে 10 অর্থাৎ 10 সেকেন্ড। যেহেতু 4 পেজে এসে আটকে গিয়েছিল, আমরা এখানে কিছু ভুল করতে পারি। এখন দেখা যাক আমাদের ক্লকটির অবস্থা। আমরা আবার ক্রমে রান করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ক্লকটি টাইম শো করছে, অর্থাৎ টাইমগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সুন্দরভাবে টাইম চেঞ্জ হচ্ছে। তো দেখুন, আসলে আমরা মনে করতাম যে HTML দিয়ে কিছু করা যায় না। আসলে এভাবে আইডিয়া বা চিন্তা করলে, নতুন নতুন চিন্তা করলে আপনিও শুধুমাত্র HTML দিয়ে এরকম ক্লক আরও অনেক কিছুই করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার, আমি আপনাদেরকে দেখালাম আজকে কিভাবে শুধুমাত্র HTML দিয়ে কোড করা যায়। ইতিপূর্বে আমি আরও একটি টিউটোরিয়াল বেশ কিছুদিন আগেই দিয়েছিলাম, আজ থেকে প্রায় 4 মাস আগে। যারা দেখেছেন তারা ইতিমধ্যে হতাশ হয়ে গেছেন যে আমি মাঝখানে আর কোনো টিউটোরিয়াল দেইনি, শুধুমাত্র একটি টিউটোরিয়াল আমার ইউটিউবে আপলোড করে রেখেছিলাম। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাড়া পেলে আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে সাহস পাবো। তো ডিয়ার ভিউয়ার, আমি কিছু আপনাদেরকে আমার সম্পর্কে তথ্য দিয়ে রাখতেছি। আপনারা প্রয়োজন মনে করলে সেগুলো দেখে নেবেন। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আপনারা চাইলে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারেন। আইটি রিলেটেড যে কোনো প্রশ্ন উত্তর বা প্রশ্নের সমাধান আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার জিমেইল আইডি, এখানেও আপনারা নক করতে পারেন। এবং আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, আমার ফার্স্ট ভিডিওটা সরাসরি এখান থেকে দেখতে পারবেন। আর এটা হচ্ছে আমার অফিসিয়াল ফোন নাম্বার। তো আমি একটি অফিসে এখন আপাতত ডেভেলপার হিসেবে কাজ করছি। আর অফিসের আমাদের ওয়েবসাইটগুলো হচ্ছে এরকম। এটা হলো আমাদের আইটি রিলেটেড একটি ওয়েবসাইট। এখানে আইটি সম্পর্কিত আমরা বিভিন্ন টেক্সট, বিভিন্ন লেখালেখি করে থাকি। আপনারা চাইলে এটাতে ভিজিট করতে পারেন। দেন এটা হলো আমাদের একটা অনলাইন শপ সাইট। এখান থেকে আপনারা বিভিন্ন জিনিস অর্ডার দিয়ে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। দেন এটা হলো আমাদের একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। যারা আপনাদের স্কুলকে, প্রতিষ্ঠানকে অনলাইন ভিত্তিক আপডেট করতে চান, যেমন আপনার স্টুডেন্ট ভর্তি, আপনার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ থেকে যাবতীয় বিষয়গুলো এই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনি খুব সহজেই সম্পাদন করতে পারবেন। এজন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের প্রতিষ্ঠানের জন্য এগুলো করে দেব। তো প্রিয় দর্শক, আমি কথা আজকে আর বাড়াবো না। আমার এই HTML সম্পর্কিত অ্যাডভান্স টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই এখানেই শেষ করছি। আপনাদের শুভ
এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।